আসসালামু আলাইকুম। সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। দেখতে দেখতে আজকে রমজানের ৬টি দিন চলে যাচ্ছে। মানে আজকে ৬তম রমজান আমাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছে। রমজানকে সাধারণত ৩টা ভাগে ভাগ করা হয়ে থাকে, সেটা আমরা সকলেই জানি। প্রথম ১০ দিন রহমতের, পরের ১০ দিন মাগফেরাতের এবং শেষের ১০ দিন থাকে নাজাতের জন্য। রহমত, মাগফেরাত এবং নাজাতের এই ৩টা ভাগে পবিত্র মাহে রমজানকে ভাগ করা হয়ে থাকে। প্রথম ১০ দিন আমরা আল্লাহর কাছে রহমত চাই, আল্লাহ আমাদেরকে রহমত দান করো। বিভিন্ন বিষয়ে আল্লাহর যে রহমত সেগুলো যেন আমাদের উপর বর্ষিত হয়। বিভিন্ন ধরনের আমাদের আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্টতা যে কামনা, সেটার জন্য আমরা রহমত প্রার্থনা করি। পরবর্তী ১০ দিন সেটা হচ্ছে মাগফেরাতের জন্য। আমরা আল্লাহর কাছে মাগফেরাত কামনা করি। আল্লাহ আমাদেরকে আপনি পাপ পুণ্যের হিসাব বাদ দিয়ে, পুণ্যের হিসেবটা রেখে পাপের হিসেবটা বাদ দিয়ে আল্লাহ আমাদেরকে আপনার মাগফিরাতের যে মাকাম সেটা দান করুন। পরবর্তীতে আমরা বাকি যে ১০ দিন থাকে সেটা আমরা নাজাতের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করি। দেখুন, শেষের ১০টা দিন যারা কবরবাসী আছেন তাদের কান্না, তাদের আত্মচিৎকার যদি আপনারা কেউ পৃথিবী থেকে দেখতে পারতেন, তাহলে হয়তোবা আরেকটি বার সুযোগ চাইতেন যে আল্লাহ আর একটা বার সুযোগ দাও আমাকে, আমি তোমার দুনিয়াতে গিয়ে আমি একটা সিজদা দিয়ে আসি। কিন্তু সেটা সম্ভব নয়, কারণ পুরো একটা মাস কবরবাসীদের জন্য সমস্ত আযাব বন্ধ হয়ে যায়। প্রথম তারাবির আগে থেকেই, মাগরিবের পর থেকেই সমস্ত আযাব আল্লাহ তাআলা বন্ধ করে দেন। তাই একটা মাস কবরবাসী খুব শান্তিতে থাকে। শেষের 10টা দিন তাদের কাছে কাউন্টডাউন শুরু হয়ে যায়, কারণ এই 10 দিন পরেই তাদের আবার হিসাব শুরু হয়ে যাবে। তাদের আবার কবরে যে হিসাব নিকাশ সেগুলো শুরু হয়ে যাবে, যে হিসাব নিকাশটা বিগত একটা মাস বন্ধ ছিল। আর আমাদের কাছে কাউন্টডাউন শুরু হয়ে যায়, আর 10 দিন পরেই ঈদ চলে আসছে, 9 দিন পরে ঈদ চলে আসছে, 8 দিন পর ঈদ চলে আসছে। দেখুন, এই রমজান, পবিত্র মাহে রমজান, পবিত্র এই তারাবি আমরা আগামী বৎসর পাবো কিনা আমরা কেউ জানি না। 11 মাস আমরা এত খাবার খাই যে খাবারের সংকট ফেলে দেই, অথচ একটা মাস আমরা খাবার না খেয়ে থাকতে পারি না। খাবার না খাওয়া বলতে এই তো সেই সময় আপনি খাচ্ছেন, ইফতার সময় শুধু ইফতারটা করবেন, মাঝখানে শুধু একটা ওয়াক্ত আমরা খাই না দুপুরের সময়। এতে আমাদের হাহাকার শুরু হয়ে যায়। রমজানের পবিত্রতা আমরা কতটুকু রক্ষা করতে পারি সেটা প্রশ্ন আপনার মাঝেই। আপনি জানেন আপনি রমজানের পবিত্রতা কতটুকু রক্ষা করতে পেরেছেন? আসলে আমরা কি ধরনের মানুষ, আমরা ওই কবরের নিচে না যাওয়া পর্যন্ত আমরা বুঝতে পারবো না আমরা কি ধরনের মানুষ। এই রমজানও নাকি শুনতে পাই সিগারেট খাওয়া নিয়ে বিভিন্ন আন্দোলন। ভাবা যায় এই বিষয়টা, তাও নারী। কথা বলতে গেলে অনেক কিছু, যেহেতু মাহে রমজান নিয়ে কথা বলছি তাই সেই দিকে আমি নাই বা গেলাম। দেখুন, অন্তত রমজান উপলক্ষে সকলে সংযত হন, আল্লাহর কাছে ফরিয়াদ করুন, চেষ্টা করুন বাকি 11টা মাস যেন এই রমজানের উসিলায় আপনি ভালো থাকতে পারেন, আল্লাহর কাছে ভালো কিছু করতে পারেন। রমজানের প্রথম তারাবিতে এতটা ভালো লাগে, আমরা যারা নামাজ পড়ি, দেখুন আমরা পাপী বান্দা, আমি পাপী বান্দা, মহা পাপী বান্দা, তারপরও চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। যখন নামাজ পড়ি রমজান ছাড়া 2টা কাতার হয় না, আর রমজানের সময় আমরা যারা নামাজ পড়ি আমরাই কাতার পাই না, কিন্তু ভালো লাগে, সত্যি বলতে ভালো লাগে। এই কারণে আরও বেশি ভালো লাগে যে তারা এখন নামাজি হওয়া শিখছে। কিন্তু দুঃখের বিষয়, প্রথম তারাবিতে যেরকমভাবে মাঠেও জায়গা হয় না, 2-3টা তারাবি যাওয়ার পরেও ঠিক আগের মতোই কয়েকটা কাতার হয়, আর খুঁজেও পাওয়া যায় না। দোয়া করি তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। এখন হয়তো তারা বুঝবে না, কিন্তু একটা সময় ঠিকই বুঝবে, যখন সেজদা দিতে পারবে না, এই হাঁটুতে শক্তি থাকবে না, এই এলবুতে স্ট্রং থাকবে না, এই মেরুদণ্ড বাঁকা হয়ে যাবে, তখন তারা সেজদা দিতে চাইবে কিন্তু সেজদা দিতে পারবে না, কারণ তারা বাঁকা হয়ে যাবে, তাদের ব্যথায় তারা জর্জরিত হয়ে যাবে। তখন তারা মনে মনে এতটাই আফসোস করবে যে যুবক বয়সে কেন আমরা সেজদা দিইনি, কেন আমরা ঠিকমতো নামাজ পড়িনি। আর একটা কথা, মাহে রমজান অবশ্যই আপনার জন্য একটা আশীর্বাদ, অবশ্যই একটা আশীর্বাদ, কারণ 1 টাকা দানে আপনি 70 টাকার সওয়াব পাচ্ছেন, কোনো কোনো ক্ষেত্রে কয়েক গুণ বেশি। তার মানে এই নয় যত তত দান করবেন, দেখে শুনে বুঝে দান করুন। আর হ্যাঁ, অবশ্যই সকালে যারা যারা কোরআন পারেন, পবিত্র কোরআন পড়তে পারেন, অবশ্যই কোরআন পড়ুন, নামাজ পড়ুন, রোজা করুন,
এটাই আপনার সাথে যাবে, আর কিচ্ছু যাবে না। টাকা পয়সা সবাই কামায়, চোরও কামায়, ডাকাতও কামায়, ছিনতাইকারীও কামায়, আবার ভালো মানুষও কামায়, স্কুলের শিক্ষকও কামায়, মসজিদের ইমাম সাহেবও কামায়, ভালো মানুষও কামায়। ইনকামের মধ্যেও পার্থক্য আছে। সব ইনকাম রহমত থাকে না, সব ইনকাম বরকত থাকে না। আপনি যেরকম ইনকাম করবেন তার ফল আপনাকে ভোগ করেই যেতে হবে, মনে রাখবেন। সকলকে পবিত্র মাহে রমজানের আবারও শুভেচ্ছা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই 30টা রোজা রাখার চেষ্টা করুন। আল্লাহ তাআলা সকলকে সেই তৌফিক দান করুন। আর হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই হেলথ অ্যান্ড মেডিসিন পেজটার সাথে থাকবেন। সকলের জন্য শুভকামনা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।